আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি এর নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে যেসব বিষয়ে চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 100 বিষয় থাকলেও প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকদের শূন্যপদ নিয়োগ দেওয়া হবে। তবে এসব বিষয়ের মধ্যে শূন্যপদ না থাকলেও সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে না। দৈনিক শিক্ষা.com পাঠকদের জন্য ধারাবাহিক কয়েকটি পর্ব এসব বিষয়ে নাম, পদের সংখ্যা ও শিক্ষকতার যোগ্যতা তুলে ধরা হবে। আজ প্রথম পর্বে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 4টি বিষয় শূন্যপদ, নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় শিক্ষকতার যোগ্যতার তথ্য তুলে ধরা হলো। সহকারী শিক্ষক বাংলা এই বিষয়ে মোট 726টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। সহকারী শিক্ষক ইংরেজি এ বিষয়ে মোট শূন্যপদ রয়েছে 131টি। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা। সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা এ বিষয়ে 2টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা। সহকারী শিক্ষক গণিত এই বিষয়ে মোট 1611টি শূন্যপদ রয়েছে। নিয়োগযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল। যোগ্যতা ও শর্তাবলী উল্লেখিত প্রতিটি পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ শর্ত অনুযায়ী আবেদনকারী সমগ্র শিক্ষা জীবনের কোনো স্তরে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এছাড়াও আমরা জানতে পেরেছি যে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। আর সেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দেওয়ার কারণে দুঃখিত, আমরা জানতে পেরেছি যে এনটিআরসি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আর এই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার কারণে আপনাদের যে নবম নিয়োগ বিজ্ঞপ্তি সেটি খুবই দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফেজ।